অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো বড় মঞ্চে আমাদের রিশাদ হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাকে দেখেই যেন ক্রিকেট ভক্ত সমর্থকদের মনে আলাদা একটি প্রশান্তি জাগছে। কেননা এই প্রথমবার বিগ ব্যাশ খেলতে যাওয়া রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচে একাদশীর সুযোগ পেয়েছেন। আজ সিডনি থান্ডার্সের বিপক্ষে বাংলাদেশের এই লেগ স্পিনার একাদশীর সুযোগ পাওয়ায় 10 বছরের খরা কাটল বাংলাদেশের। এর আগে সাকিব আল হাসান 2013-14 ও 14-15 মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন। তবে সাকিব আল হাসান খেলেছিলেন দুইবারই বদলি ক্রিকেটার হিসেবে। 2 মৌসুমে তিনি খেলেছিলেন মাত্র 6 ম্যাচ। গত আসরে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএল চলছিল, যে কারণে বিপিএল ছেড়ে যাননি রিশাদ হোসেন। তবে এবার ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে টেনে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এবার বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশ খেলতে গেছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে দলে নেওয়ার ব্যাপারে শুরু থেকে ইতিবাচক ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং হোবার্ট হারিকেন্সের হেড অব দ্য স্ট্রেজিং রিকি পন্টিং। আর মাঠে নেমেছেন রিশাদ হোসেন ফুরফুরে মেজাজে এবং মাঠে নামতেই তার কাছ থেকে অটোগ্রাফ গ্রহণ করেন ক্ষুদে ভক্ত সমর্থকরা। বাচ্চাদের অটোগ্রাফ দিয়ে সকল ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন। যে মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগছে রিশাদ হোসেন এমন বড় একটি মঞ্চে খেলতে যাচ্ছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।